চলে গেলাম আজকে বরিশালের সেই ভাইরাল কেটলিতে। অনেকদিন পর গেছি। শুরুতে আমি লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে চৌমাথার ঠিক আগে পরে। ব্যাপারটা আগে পরে এজন্যই বললাম, যারা নতুল্লাবাদ থেকে যাবেন তারা হচ্ছে চৌমাথার ঠিক আগে, মানে গ্লোবাল ইউনিভার্সিটির পাশেই। আর যারা সিএনবি পোলের ওই দিক থেকে আসবেন তারা হচ্ছে চৌমাথার পরে, মানে হচ্ছে নতুল্লাবাদের দিকে আসতে চৌমাথার ঠিক পরেই কেটলির লোকেশন। ফার্স্টেই ওদের এন্ট্রিতে এরকম সুন্দর একটা দোলনা পাবেন, যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, এবং সবাই অ্যাকচুয়ালি সেটাই করে, গিয়ে আগে দোলনায় কতগুলো ছবি তুলে। তবে ভিড় থাকলে দোলনায় আপনার কিন্তু সিরিয়াল পেতে অনেক বেশি সময় লাগবে। আমরা এখানে ভিতরে বসার জন্য কোনো টেবিল পাচ্ছিলাম না, সো আমরা বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আসলে কম বাজেটের মধ্যে এত সুন্দর পরিবেশে যদি চা খেতে খেতে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া যায় তাহলে তো একেবারেই মন্দ নয়। দ্যাটস ওয়াই এখানে অনেক বেশি ভিড়। আপনি যদি ভিড় এড়িয়ে কম ভিড়ের মধ্যে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই দুপুরবেলার সময়টা চুজ করতে হবে, কারণ দুপুরবেলায় চা খেতে নিশ্চয়ই খুব একটা লোকজন আসবে না। অ্যাকচুয়ালি আমি ওখানে না গেলে হয়তো জানতেই পারতাম না ছেলেরাও এত ছবি তুলতে পারে। লিটারেলি এই বুক সেলফটার সামনে বসে কিছু ছেলেরা এত ছবি নিচ্ছিল, মানে আমি লিটারেলি অনেকক্ষণ ওয়েট করি অ্যান্ড অনেকক্ষণ অপেক্ষা করার পর একটু সুযোগ পাই। দেখতেই পেলেন ভিতরে ঠিক কতটা ভিড়। সেই ভিড় ঠেলে আমি চলে গেছিলাম আসলে একটা ক্লিপ নিয়ে আসতে, যাতে আমি আমার ভিডিওতে দেখাতে পারি এখানে কত লোকজন হয়। আমরা গিয়েছিলাম সন্ধ্যার ঠিক পরপর, তখন 7টা 7:30 হয়তো বাজবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা ফাইনালি এই টেবিলটা পেয়ে যাই এবং ঠাস করে বসে পড়ি। আমরা যখন যাই ব্যাড লাগ যে আমরা ওখানকার সিঙ্গারাটা তখন অ্যাভেলেবেল পাইনি। শুনেছি সিঙ্গারাটা অনেক ভালো হয় ওখানকার। আর এতগুলো চায়ের কাপ কিন্তু আমাদের না, আমাদের আগে যারা বসেছিলেন তাদের। টেবিল হাতছাড়া হয়ে যাওয়ার ভয় আমরা জাস্ট তাড়াতাড়ি বসে পড়ি, এবং চায়ের টেস্টটা মোটামুটি নট ব্যাড।